ক্লোজ সাইকেল এবং ওপেন সাইকেল গ্যাস টারবাইনের কম্পারিজন পর্যন্ত দেখছিলাম। সো নাও হলো মেথডস টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন। নর্মালি হলো সিঙ্গেল কোন রকম ধরো এক্সট্রা কোনো মেকানিজম ইউজ করা ছাড়া সিঙ্গেল গ্যাস টারবাইনের ক্ষেত্রে এফিসিয়েন্সি খুবই লো। তো সেক্ষেত্রে এফিসিয়েন্সি লো হওয়ার কারণে অ্যাকচুয়ালি জেনারেটিং কস্ট অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, এই কারণে ইফিসিয়েন্সিটাকে ইনক্রিজ করতে হবে। ইফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য অনেকগুলো মেকানিজম আছে, যেমন আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ইফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য ইকোনোমাইজার ইউজ করছি, এয়ার প্রি হিটার ইউজ করছি, সুপার হিটার ইউজ করছি। ঠিক আছে, ফিড ওয়াটার ইউজ করছি। এখন এক্ষেত্রে গ্যাস টারবাইনের ক্ষেত্রে এফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য যে যে মেথডস গুলো আছে সেগুলোর মধ্যে ফার্স্টে হলো রিজেনারেটর। ঠিক আছে, রিজেনারেটর সেম অ্যাজ ইকোনোমাইজার, যে যখন আমাদের টারবাইন থেকে যে এক্সস্ট গ্যাসটা বের হয়ে যাবে সেটা টেম্পারেচার নিয়ারলি 500-600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকে। এই টেম্পারেচারের গ্যাসটা যে পথ দিয়ে বের হয়ে যাবে সেই পথের সাথে যদি আমি ফার্স্ট কম্প্রেসড এয়ারটার একটা কানেকশন রেখে দিতে পারি, তাহলে কম্প্রেসড এয়ারটা কম্বাসন চেম্বারে যাওয়ার আগে সেখান থেকে তার ইফিসিয়েন্সি ইনক্রিজ, সরি টেম্পারেচার কিছুটা ইনক্রিজ হয়ে যাবে। থার্মাল পাওয়ার প্ল্যান্ট আমরা কি করছিলাম, যে এই হট ফ্লো গ্যাসটা বের হয়ে যাওয়ার সময় যখন আমাদের ওয়াটারটা প্রবেশ করতেছে, ফিড ওয়াটারটা প্রবেশ করতেছে, ফিড ওয়াটারটা প্রবেশ করার সময় ওই রাস্তা দিয়ে ফিড ওয়াটারটা প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে ওই ফিড ওয়াটার প্রবেশ করার রাস্তা আর হট ফ্লো গ্যাস বের হয়ে যাওয়ার রাস্তার মধ্যে একটা ইন্টারকানেকশন থাকবে। তো হয় হট ফ্লো গ্যাসটা পাইপের মধ্যে থাকবে, ফিড ওয়াটারটা সারাউন্ডিং দিয়ে পাস হবে, অথবা ফিড ওয়াটারটা পাইপের মধ্যে থাকবে, হট ফ্লো গ্যাসটা সারাউন্ডিং দিয়ে পাস হবে। এই পাস তাহলে যেটা বলতেছিলাম যে ওই পথটা হবে যে আইদার ফিড ওয়াটারটা পাইপের মধ্যে থাকবে, সারাউন্ডিং দিয়ে হট ফ্লো গ্যাসটা বের বের হয়ে যাবে, অথবা হট ফ্লো গ্যাসটা একটা পাইপের মধ্যে দিয়ে থাকবে, সারাউন্ডিং দিয়ে ফিড ওয়াটারটা পাস করবে। ঠিক আছে, তাহলে এই পাসিং এর ক্ষেত্রে এই টেম্পারেচার নিয়ারলি 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ইনক্রিজ করে। সো আমাদের একটা নর্মাল টেম্পারেচার, অ্যাকচুয়ালি ওয়াটারটাকে স্টিম করতে চাচ্ছিলাম, যার কারণে ওয়াটারটাকে স্টিম করতে হলে নর্মাল টেম্পারেচার ওয়াটারটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করতে হবে। তো সেখানে যদি 15-20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উন্নত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এফিসিয়েন্সি অনেক ইনক্রিজ করে। এক্ষেত্রেও আমরা কি করতেছি যে আমাদের কম্প্রেসড এয়ারটার টেম্পারেচারটাকে ইনক্রিজ করতেছি কিভাবে, কম্বাসন চেম্বারে নিয়ে এটাকে ফুয়েল দ্বারা বার্ন করাবো। এখন ফুয়েল দ্বারা বার্ন করানোর আগে যে কম্বাসন কম্প্রেস হওয়ার পরে এই এয়ারটার টেম্পারেচার কম্বাসন চেম্বার যাওয়ার আগেই যে কিছুটা ইনক্রিজ হয়ে যায়, সেক্ষেত্রে আমার কম্বাসন চেম্বার থেকে যদি আরো সেম পরিমাণ ইনক্রিজ হয় সেক্ষেত্রে এই এক্সট্রা এতটুকু টেম্পারেচারের কারণে তার কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, অথবা যদি আমি সেম পরিমাণ টেম্পারেচার রাখতে চাই সেক্ষেত্রে ফুয়েল কিছুটা হলেও কম লাগবে আর কি। তাহলে এই প্রসেসটাকে বলতেছি রিজেনারেটর বা রিজেনারেশন। তাহলে রিজেনারেশনটা হলো যে টারবাইন থেকে যে গ্যাসটা বাইরে বের হয়ে যাবে, অ্যাকচুয়ালি হিটেড এয়ার, তাহলে এই এয়ারটা যখন বাইরে বের হয়ে যাবে এই বের হয়ে যাওয়ার রাস্তাটা হবে হলো কম্প্রেস এয়ারটা যেটা প্রবেশ করবে তার সাথে মানে কোইনসাইড করবে একসাথে, তাহলে কি হবে, ওই কম্প্রেসড এয়ারের টেম্পারেচার ইনক্রিজ করবে। সেকেন্ড যে প্রসেস সেটা হলো রিহিটিং। রিহিটিংটা হলো যে কি বললাম, যে ফার্স্ট টারবাইনের পর থেকে এটা এই গ্যাসটা বাইরে রিলিজ হওয়ার আগে এর হিউজ পরিমাণ টেম্পারেচার থাকে। এই টেম্পারেচারটাকে যদি আমি, একটা তো বললাম যে রিজেনারেশন ইউজ করতে পারি, আরেকটা হলো এইটা টেম্পারেচারটাকে যদি এগেইন অল্প পরিমাণ হিট দেই, কারণ অলরেডি সে প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হিটেড হয়ে আছে, আর যদি আমি 200-300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উন্নত করতে পারি, তো সেকেন্ড এগেইন এটাকে আরেকটা টারবাইনের উপর ফেলতে পারবো। তাহলে এই প্রসেসটাকে বলা হয় রিহিটিং। তাহলে রিহিটিং এর ক্ষেত্রে একটা ঝামেলা থেকে যাচ্ছে যে এগেইন আরেকটা টারবাইনের উপর ফেলবো, সেম টারবাইনের উপর তো ফেলতে পারবো না,
তাহলে এটার জন্য একটা টারবাইন লাগবে। তার মানে টোটাল কনস্ট্রাকশনে এক্সট্রা একটা টারবাইন লাগবে, সেই টারবাইনটা একসাথে কাপলিং করা থাকতে পারে অথবা আলাদা আলাদা থাকতে পারে। ওকে। আর আরেকটা হলো ইন্টারকুলিং। ইন্টারকুলিংটা বলতেছি যে কম্প্রেসড এয়ারটাকে আমরা কি করতেছি, হিট দিচ্ছি। এখন এই কম্প্রেসড এয়ারটাকে যদি বেশি পরিমাণে কম্প্রেশন করতে পারি, অনেক বেশি পরিমাণে কম্প্রেস করতে পারি, তাহলে অ্যাকচুয়ালি এটা কাইনেটিক এনার্জিটা অনেক বেশি ইনক্রিজ করবে। তবে সেক্ষেত্রে একটা ঝামেলা থেকে যাচ্ছে যে ফার্স্ট একবার কম্প্রেশন করার পরে অলরেডি গ্যাসের টেম্পারেচার প্রেসার দুটো ইনক্রিজ করে, এটাকে যদি সেকেন্ডলি এগেইন কম্প্রেস করতে চাই তাহলে টেম্পারেচার আনসেট লিমিটে চলে যেতে পারে। এই জন্য মাঝখানে একটা ইন্টারকুলিং ইউজ করব। তাহলে ইন্টারকুলিং ইউজ করে এগেইন এটাকে কম্প্রেস করব। তাহলে এক্ষেত্রে একটা ঝামেলা হলো, এটার ক্ষেত্রে দুইবার কম্প্রেশন কম্প্রেশন করতে হবে, যার কারণে আরেকটা স্টেজ কম্প্রেসার দরকার হবে। তাহলে রিহিটিং এ একটা এক্সট্রা স্টেজ তোমার টারবাইন দরকার হচ্ছে, আর ইন্টারকুলিং এর ক্ষেত্রে একটা এক্সট্রা স্টেজ কম্প্রেসর দরকার হচ্ছে। এখন এই তিনটা আবার একসাথে আলাদা আলাদা, একটা তো আলাদা আলাদা থাকতে পারে, আবার এই তিনটা দুইটা দুইটা বা তিনটা আকারেও থাকতে পারে। তার মানে যদি দুইটা দুইটা থাকে, তার মানে এমন হতে পারে ইন্টারকুলিং এন্ড রিহিটিং, আরেকটা হইতে পারে ইন্টারকুলিং এন্ড রিজেনারেটিং, আরেকটা হইতে পারে রিহিটিং এন্ড রিজেনারেটিং, আরেকটা হলো তিনটা একসাথে থাকতে পারে, রিজেনারেটিভ গ্যাস টারবাইন উইথ ইন্টারকুলিং এন্ড রিহিটিং। তো ফার্স্টে আমরা রিজেনারেটিভ গ্যাস টারবাইন যেটা বললাম ওইটা আগে দেখে নিই। তাহলে এটা হলো সেই রিজেনারেটিভ পথটা। এটার নাম অ্যাকচুয়ালি হিট এক্সচেঞ্জার এই জন্য দিচ্ছি যে এখানে হিটের কিছুটা এক্সচেঞ্জ হয়, কারণ যে টারবাইন থেকে যে গ্যাসটা বের হয়ে যাচ্ছে সেখান থেকে হিটটাকে কিছুটা কম্প্রেস এয়ারটা নিয়ে নেয়, তার মানে এখানে হিট কিছুটা এক্সচেঞ্জ হয়, যার কারণে এটার নাম দিচ্ছি হিট এক্সচেঞ্জার। অ্যাকচুয়ালি এটার নাম হলো রিজেনারেটর। ঠিক আছে। এখন তাহলে আমরা কি করব, মেইন প্রসেসটা হবে এয়ারটা কম্প্রেসরে, ফিল্টার্ড এয়ারটা কম্প্রেসরে প্রবেশ করবে, দেন এটাকে কম্প্রেস করব, কম্প্রেস করার পর এটাকে কম্বাসশন চেম্বারে দেওয়ার আগে এইটার পাথটা হবে যে এই টারবাইন থেকে যে হট গ্যাসটা বের হয়ে যাচ্ছে সেই গ্যাসের সাথে এটার সাথে একটা কোয়েনসাইড থাকবে, যার কারণে এখানে যাওয়ার সময় সে অলরেডি টেম্পারেচার কিছুটা ইনক্রিজ করবে। তারপর এটাকে কম্বাসশন চেম্বারে নিব, কম্বাসশন চেম্বার যখন একটা ফুয়েল দিয়ে এটাকে কম্বাসশন করব, করার পরে দেন এটাকে টারবাইনে পুশ ফেলবো। ঠিক আছে। আর টারবাইনের পরে হট ফ্লু গ্যাসটা বাইরে বের হয়ে যাবে। এখন এই গ্যাসটা যদি ওপেন সাইকেল হয় সরাসরি বাইরে একেবারে বের হয়ে যাবে, আর যদি ক্লোজ সাইকেল হয় অ্যাকচুয়ালি এটার সাথে একটা হিট এক্সচেঞ্জার, আরেকটা হিট এক্সচেঞ্জার যেটার নাম হলো কুলিং টাওয়ার বা ইন্টারকুলার, তাহলে এই কুলিং টাওয়ার দিয়ে এটাকে ঠান্ডা করে আবার আগের অবস্থায় এয়ারটাকে ফিরিয়ে নিয়ে আসবো। এই হলো কমপ্লিট প্রসেস। তাহলে একটা রিজেনারেটর ইউজ করার কারণে অ্যাকচুয়ালি সাইকেলে কিছুটা চেঞ্জ হবে। এটাকে যদি মেইন আমার কম্পোনেন্টের অ্যাকচুয়াল ডায়াগ্রাম যেরকম ওইরকম ওয়েতে দেখতে চাই, তাহলে ফার্স্ট হলো কম্প্রেসড এয়ারটাকে, এটা হলো কম্প্রেশন, যেহেতু রোটেটরি কম্প্রেসার বলতেছিলাম যে অনেকটা নজলের মতো, তাহলে আউটার বড় একটা অংশ, সেখান থেকে যদি স্মল একটা পাসেজ থাকলো তাহলে পাসেজ দিয়ে এয়ারটাকে কম্প্রেস হলো। দেন এটাকে কম্বাসশন চেম্বারে দেওয়ার আগে কি করব, এই হট ফ্লু গ্যাসটা বের হয়ে যাওয়া রাস্তার মাঝখানে এটাকে বসাই দিব, পাইপের মধ্যে চালনা করব, তাহলে এখানে গ্যাসের টেম্পারেচার কিছুটা বের হয়ে ইনক্রিজ হয়ে যাবে। দেন এটাকে কম্বাসশন চেম্বারের উপর ফেলবো, দেন ফাইনালি এটাকে কম্বাসশন চেম্বার থেকে টারবাইনে ফেলবো। টারবাইন থেকে যে হট ফ্লু গ্যাসটা বের হয়ে যাওয়ার রাস্তা ওইটা। এখন এই এক্সট্রা মেকানিজম ইউজ করার কারণে কি হবে, এক্সট্রা মেকানিজম ইউজ করার কারণে রিজেনারেটরের ক্ষেত্রে রিজেনারেটর ইফিসিয়েন্সিটা বা রিজেনারেটরের ইফেক্টটা কতটুকু সেটা এখানে ক্যালকুলেশন করা যায়। এখন রিজেনারেটর ইফেক্ট অ্যাকচুয়ালি কতটুকু, আমরা ফার্স্টে পিভি বা টিএস যেখানে একটা ডায়াগ্রাম দিয়ে দেখি, অ্যাকচুয়ালি দুইটা ডায়াগ্রাম দিয়ে দেখা যায়। ফার্স্টে আমরা টিএস ডায়াগ্রাম দিয়ে দেখি।
এই মিট করে নাও। টিএস ডায়াগ্রামে কি ছিল, ফার্স্ট স্টেজে আমরা ছিল গ্যাসটাকে কম্প্রেস করব, ঠিক আছে। কম্প্রেস করলে কি হবে, গ্যাসের টেম্পারেচার ইনক্রিজ করবে। আর পিভি যদি ডায়াগ্রাম দেখি, এখানে পিভি ডায়াগ্রামটা দেখি, তাহলে এটা যদি ভি থাকে, এটা যদি পি থাকে, তাহলে ফার্স্ট স্টেজ কম্প্রেস করবো আমরা। কম্প্রেসটা করবো আমার অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস কম্প্রেস করলে আমার প্রেশারটা ইনক্রিজ করবে এখান থেকে এতটুকু পর্যন্ত, আর ভলিউম ডিক্রিজ করবে এখান থেকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এটাকে কম্বাসশন চেম্বারে নিব। কম্বাসশন চেম্বারে নেওয়ার সময় এটা কি হবে, যে কম্বাসশন চেম্বারে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, যে এটাকে কনস্ট্যান্ট প্রেসারে এটাকে হিট দিচ্ছি, ঠিক আছে। এখন এই কম্বাসশন চেম্বারে, তো এখান থেকে ধরো কনস্ট্যান্ট প্রেসারে আমরা এটাকে হিট দিচ্ছি, তাহলে হিট দিলে তার ভলিউমটা ইনক্রিজ করবে। এই রাস্তা, এই রাস্তার কিছু দূর কাজটা কি হয়ে যাবে, আবার কাজটা কিছুটা করে দিবে কে, এই রিজেনারেশন। তাহলে এই যে যতটুকু কাজ এখানে রিজেনারেশন থেকে করে দিল, এই এতটুকু কাজ কিন্তু এখান থেকে যখন গ্যাসটা বাইরে বের হয়ে যাবে, সেই পথ থেকে আমার অ্যাকচুয়ালি কমে যাবে আর কি, ঠিক আছে। সেই পথ থেকে অ্যাকচুয়ালি এখানে এতটুকু কমে যাবে। তাহলে এখান থেকে যতটুকু পরিমাণ কমে গেল, এই ততটুকু পরিমাণ এখান থেকে রিকভার হয়ে যাবে। মানে সাইকেলের মধ্যে চেঞ্জ হলো এতটুকু, এখান থেকে যতটুকু পরিমাণ এক্সট্রা হিট রিকভার হলো, এখান থেকে ততটুকু পরিমাণ হিটটা কমে যাবে। এই বাকি প্রসেস সেম। তাহলে মেইনলি দরকার হবে এটা স্কিমেটিক ডায়াগ্রাম। এইটা হলো স্কিমেটিক ডায়াগ্রাম, দেন হলো এটা পিপি আর টিএস ডায়াগ্রাম। এখানে টিএস ডায়াগ্রাম দেওয়া আছে, পিপি ডায়াগ্রাম দিয়ে নিবা। এখন কোশ্চেন হলো যে অ্যাকচুয়ালি কতটুকু ম্যাক্সিমাম পরিমাণ হিট রিকভার হইতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম কতটুকু হিট রিকভার পসিবল, তাহলে ম্যাক্সিমাম যতটুকু হিট রিকভার পসিবল এটাকে বলবো হলো ইফেক্টিভনেস অফ অরিজিনারেটর। তাহলে সেটা ক্যালকুলেশন করলে আসবে এন, বা এটা রিজেনারেটর, সেটা হলো টিসি, সেই ইফেক্টিভনেস যে টেম্পারেচার সেটাকে রিকভার করতে পারবো, সেটা টিসি মাইনাস টি টু বাই টি ফোর মাইনাস টি টু। কারণ হলো ম্যাক্সিমাম পসিবল হলো টি ফোর মাইনাস টি টু এতটুকু, তো তার কতটুকু অংশ অ্যাকচুয়ালি রিকভার করা পসিবল হচ্ছে, সেটা হলো টিসি মাইনাস টি টু। টিসির ম্যাক্সিমাম মান হইতে পারবে টি ফোর। ওকে, এখান থেকে টিসির ভ্যালু কত সেটা ক্যালকুলেশন করা যায়। এখন আসি, তাহলে ফার্স্টে বললাম হলো গ্যাস টারবাইন উইথ রিজেনারেটর, এখন আসে গ্যাস টারবাইন উইথ ইন্টারকুলিং। তাহলে কি বললাম, যে ইন্টারকুলিং মিন্স হলো প্রথমে আমরা দুই স্টেজে কম্প্রেস করব। ফার্স্টে এয়ারটাকে কম্প্রেস করব, দেন এটাকে আমরা কি করব, এয়ারটার প্রেসার টেম্পারেচার দুটো ইনক্রিজ করবে। এখন এটাকে যদি সেকেন্ডলি কম্প্রেস করতে চাই, তাহলে সেক্ষেত্রে টেম্পারেচারটা আনসেট লিমিটে চলে গিয়ে আমার কম্প্রেসার ক্ষতি হতে পারে। এই জন্য এটাকে একটু ঠান্ডা করে নিব, ঠিক আছে। কনস্ট্যান্ট প্রেসারে এটাকে ঠান্ডা করে নিব, তাহলে প্রেসারটা সেম থাকবে, একটু ঠান্ডা হবে। দেন এটাকে এগেইন কম্প্রেস করব, তাহলে এগেইন কম্প্রেস করলে এগেইন আবার টেম্পারেচার প্রেসারটা ইনক্রিজ করবে। এক্ষেত্রে টেম্পারেচারটা মোটামুটি আগের অবস্থায় থাকবে, কিন্তু প্রেসারটা অনেক বেশি পরিমাণে ইনক্রিজ করবে। দেন এটাকে যদি আমি কম্বাসশন চেম্বারে নিয়ে যাই, তাহলে এটাকে কম্বাসশন করার কারণে এখন অ্যাকচুয়ালি গ্যাসের কাইনেটিক এনার্জি অনেক বেশি পাওয়া যাবে। এখন এটা দ্বারা টারবাইন রোটেট করলে টারবাইনের ক্ষেত্রে আউটপুটটা অনেক বেশি পাওয়া যাবে। এটাও আগের মতো ডায়াগ্রাম যদি দেখতে চাই, তাহলে ফার্স্টে কম্প্রেস এয়ারটা এটা দ্বারা কম্প্রেস করব, দেন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এগেইন কম্প্রেস করব। তাহলে যে কোনো একটা হলো লো প্রেসার কম্প্রেসার, যে কোনো একটা হলো হাই প্রেসার কম্প্রেসার। নর্মালি হলো ফার্স্ট থাকে হলো লো প্রেসার কম্প্রেসার, আর সেকেন্ডটা থাকে হলো হাই প্রেসার কম্প্রেসার। এটাকে কম্বাসশন চেম্বারে নিব, দেন কম্বাসশন চেম্বারে কম্বাসশন করার পরে হাই কাইনেটিক এনার্জি সম্পূর্ণ এই গ্যাসটাকে টারবাইনে পৌঁছায়, দেন টারবাইন থেকে এই গ্যাসটা বাইরে বের হয়ে যাবে। যদি এটা ক্রস সাইকেল হয়, এই গ্যাসটা বাইরে বের হয়ে যায়, এখান থেকে এগেন এটাকে ঠান্ডা করে নিয়ে আবার প্রথম অবস্থায় ফিরে নিয়ে আসবে। এখন এটার ক্ষেত্রে পিভিটিএস ডায়াগ্রাম ড্র করলে কি হবে,
এখানে টিএস ডায়াগ্রাম দেওয়া আছে। তাহলে ফার্স্ট স্টেজে আমরা কি করছি, গ্যাসটাকে কম্প্রেস করতেছি। তাহলে 1 থেকে 2 স্টেজে আমরা গ্যাসটাকে কম্প্রেস করি। কম্প্রেশন এক্সপানশন দুটাই হয় হলো এডিয়াবেটিক বা আইসেন্ট্রপিক প্রসেস। তাহলে এটা হবে কনস্ট্যান্ট এন্ট্রপি প্রসেস। তাহলে 1 থেকে 2 এই স্টেজে আমরা এটাকে কনস্ট্যান্ট এন্ট্রপিতে এটাকে কম্প্রেস করতেছি। তাহলে এন্ট্রপি কনস্ট্যান্ট থাকলে বাকিটা হলো কম্প্রেস করে টেম্পারেচার ইনক্রিজ করবে। তাহলে টেম্পারেচার ইনক্রিজ করবে কনস্ট্যান্ট এন্ট্রপিতে। দেন হলো আমরা এটা কি করবো, কিছুটা ঠান্ডা করবো। ঠান্ডা করলে কি হবে, ঠান্ডা করতে হলে তো বাইরে হিটটাকে ছেড়ে দিতে হবে। তাহলে একটা হলো টেম্পারেচার ফল করবে, দুই হলো এন্ট্রপি ফল করবে। তাহলে 2 থেকে 3 স্টেজ আমরা কি করতেছি, বাইরে কিছুটা হিট ছেড়ে দিচ্ছি। তাহলে টেম্পারেচার কিছুটা কমে যাবে, এখান থেকে এতটুকু পর্যন্ত টেম্পারেচার কমে গেল, আর এন্ট্রপি কমে গেল এখান থেকে এতটুকু। Okay? এখন এটাকে আবার কম্প্রেস করব। আর একটা হাই প্রেসার কম্প্রেসার, দুটো মোটামুটি সেম। তো যেটা একটা হাই প্রেসার কম্প্রেসার, এটা একটু বড় করে দিব। হ্যাঁ, তাহলে এটা আরেকটা আবার এগেইন একটা হাই প্রেসার কম্প্রেসার, এটাকে কম্প্রেস করব। তাহলে এগেইন এটা কনস্ট্যান্ট এন্ট্রপিতে কম্প্রেস করবো, তার মানে তার শুধুমাত্র টেম্পারেচার ইনক্রিজ করলো। আর দেন হলো ফাইনালি এটাকে কম্বাসশন চেম্বারের উপর ফেলবো। তাহলে কম্বাসশন চেম্বারের উপর ফেললে এটা হলো বাইরে থেকে হিট দিব, তার মানে এটা টেম্পারেচার ইনক্রিজ করবে, এন্ট্রপি ইনক্রিজ করবে। তাহলে এটা একটা বড় আউটপুট পাবো। দেন এটাকে কি করব, টারবাইনের উপর ফেলবো। দেন টারবাইনের উপর ফেলার পরে এটাকে যদি ক্লোজ সাইকেল হয় তাহলে এটাকে এগেইন ঠান্ডা করব। টারবাইনের উপর ফেলাটা যেহেতু টোটালটাই কনস্ট্যান্ট এন্ট্রপি প্রসেস, তাহলে শুধুমাত্র এক্সপান্ড হচ্ছে, তার মানে গ্যাসের টেম্পারেচার ফল করবে, শুধুমাত্র টেম্পারেচার এই স্টেজে এন্ট্রপি কনস্ট্যান্ট থাকবে। দেন হলো এক্সস্ট গ্যাসটা বাইরে বের করে দিব, বা এটাকে ঠান্ডা করে আগের অবস্থায় নিয়ে যাব। তাহলে ঠান্ডা করলে এরকম একটা ক্লোজ সাইকেল পাবো, কারণ ঠান্ডা করলে টেম্পারেচারও ফল করে, এন্ট্রপিও ফল করে। তাহলে এরকম একটা ক্লোজ সাইকেল পাবো। তাহলে ডিরেকশন এদিকে, 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 এদিকে। এই হলো কমপ্লিট টিএস ডায়াগ্রাম। যদি সেমটা পিভি ডায়াগ্রাম ড্র করতে চাই তাহলে কি, পিভি ডায়াগ্রাম যদি ড্র করতে চাই, এদিকে হলো ভলিউম, এদিকে প্রেসার। তাহলে ফার্স্ট স্টেজে আমরা কি করছি, গ্যাসটাকে কম্প্রেস করতেছি। ঠিক আছে, তাহলে গ্যাসটাকে কম্প্রেস করলে তার টেম্পারেচার প্রেসার দুইটাই, সরি, প্রেসার ইনক্রিজ করবে, ভলিউম ফল করবে। তাহলে এই স্টেজ। ঠিক আছে, তাহলে এটা এক, এটা দুই। 1 থেকে 2 স্টেজে কি হলো, আমার ভলিউম কমে গেল, প্রেসারটা ইনক্রিজ করলো। ঠিক আছে, 2 থেকে 3 স্টেজে আমরা কি করতেছি, এটাকে কিছুটা ইন্টারকুল করব। ইন্টারকুল করব কনস্ট্যান্ট প্রেসারে। ঠিক আছে, কনস্ট্যান্ট প্রেসারে এটাকে ঠান্ডা করব। এখন ঠান্ডা করলে কি হয়, গ্যাসের ভলিউম ফল করে, কমে যায় আর কি। আর প্রেসার যেহেতু কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট প্রেসারে গ্যাসের ভলিউম কিছুটা ফল করবে। এই স্টেজ। তাহলে 2 থেকে 3 স্টেজে এটা হবে। দেন হলো 3 থেকে 4 স্টেজ এগেইন কম্প্রেস করব। তাহলে এই লাইনটা একটু এদিকে সরে আসবে, এগেইন এটাকে কম্প্রেস করব। তাহলে এরকম একটা আবার স্টেজ হবে। তাহলে 3 থেকে 4 স্টেজে এটাকে এগেইন হলো কম্প্রেশন করলাম। দেন হলো 4 থেকে 5 স্টেজে কম্প্রেস করার পর এটাকে কম্বাসশন চেম্বারে দেবো এট কনস্ট্যান্ট প্রেসারে। এটা ভলিউমটা ইনক্রিজ করবে, যেহেতু বাইরে থেকে এক্সট্রা ভ্যালু আসবে, হিট আসবে। তাহলে এটা হলো কনস্ট্যান্ট প্রেসারে এখন ভলিউমটা ইনক্রিজ করবে। এত বড় না, একটু ছোট। এখন ভলিউমটা ইনক্রিজ করলো, দেন হলো এটাকে টারবাইনের উপর ফেলবো। টারবাইনের উপর ফেললে কি হবে, টারবাইন হলো কনস্ট্যান্ট এন্ট্রপিতে, তাহলে গ্যাসের প্রেসার কমে যাবে আর ভলিউম বেড়ে যাবে। তাহলে গ্যাসের প্রেসার কমে যাবে, ভলিউম বেড়ে যাবে। দেন হলো এটাকে ঠান্ডা করবো। ঠান্ডা করবো এট কনস্ট্যান্ট প্রেসারে। তার ঠান্ডা করলে বাইরে, অ্যাকচুয়ালি ঠান্ডা করা মিন্স হলো বাইরে গ্যাসটাকে বের করে দিব, অথবা ঠান্ডা করে ফেললে অ্যাকচুয়ালি গ্যাসের ভলিউম ফল করবে। এটা এটা হলো একদম স্ট্রেট লাইন বরাবর। তাহলে এটা হলো তার পিভি ডায়াগ্রাম। তাহলে এটা হলো 1 থেকে 2 স্টেজ কোনটা ছিল, এটা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, আর 5 থেকে 6, 6 থেকে আবার 1। সেম যেরকম 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে আবার 1, সেম স্টেজ। আর এটার ক্ষেত্রে
1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে স্টেজ। এটা হলো টিএস ডায়াগ্রাম, এটা হলো পিভি ডায়াগ্রাম। তাহলে প্রত্যেকটির ক্ষেত্রে যদি যে কোনো একটা আহ, চাওয়া হয় যে ইফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য ইন্টারকুলিং গ্যাস টারবাইনের ক্ষেত্রে তার অপারেশন ব্যাখ্যা করো, তাহলে অপারেশন ব্যাখ্যা করতে গেলে যে ভ্যালুগুলো লাগবে, একটা হলো স্কিমেটিক ডায়াগ্রাম লাগবে, দুই হলো তার পিভিটিএস ডায়াগ্রাম লাগবে, দেন হলো এই প্রসেসটা কিভাবে কমপ্লিট হয় সেটা অল্প কিছু কথার মধ্যে উল্লেখ করবে। এই তাহলে এটা গেল হলো গ্যাস টারবাইন উইথ ইন্টারকুলিং। এখন যদি গ্যাস টারবাইন উইথ রিহিটিং করি তাহলে কি হবে? তাহলে এখানে দেখো একটা স্টেজ দরকার হচ্ছে, একটা কম্প্রেসর দরকার হচ্ছে। এখন গ্যাস টারবাইন উইথ রিহিটিং যদি দরকার হয় তাহলে এগেইন গ্যাসটাকে হিট করব কোথায়? গ্যাসটাকে হিট করব হলো ফার্স্ট টারবাইনের পর পড়ার পরে যে গ্যাসটা বাইরে বের হয়ে যাবে, এটা বাইরে না হয়ে এটাকে এগেইন হিট দিব, হিট দিয়ে এগেইন এটাকে আবার টারবাইনে পৌঁছে। তার মানে দুই স্টেজে টারবাইন ইউজ করবো, দুইটা টারবাইন একসাথে কাপলিং করা থাকতে পারে, আলাদা আলাদা থাকতে পারে, ঠিক আছে? তাহলে ফার্স্ট প্রসেস গুলো সেম। এয়ারটাকে ফিল্টার্ড এয়ারটাকে ফার্স্টে কম্প্রেস করব, দেন এটাকে কম্বাসন চেম্বারের উপর ফেলবো, দেন কম্বাসন চেম্বার থেকে টারবাইনের উপর ফেলবো, টারবাইন থেকে যে গ্যাসটা বের হচ্ছে সেটাকে এগেইন হিট দিব, হিট দিয়ে আবার টারবাইনের উপর ফেলবো, দেন ফাইনালি এটা গ্যাসটা বাইরে বের হয়ে যাবে, অথবা এখানে ঠান্ডা করে আগের অবস্থায় নিয়ে যাবো। তাহলে পিভিটিএস ডায়াগ্রাম যদি ড্র করি, এখানে টিএস ডায়াগ্রাম দেওয়া আছে, তাহলে 1 নাম্বার স্টেজে কি হচ্ছে? গ্যাসটাকে কম্প্রেস করতেছে। তাহলে 1 থেকে 2 স্টেজে গ্যাসটাকে আমরা কম্প্রেস করতেছি এট কনস্ট্যান্ট এন্ট্রপি। 2 থেকে 3 স্টেজে আমরা কি করতেছি? এটাকে হিট দিচ্ছি, বাইরে থেকে হিট দিচ্ছি, তার মানে গ্যাসের টেম্পারেচার এন্ট্রপি দুটো ইনক্রিজ করবে। 2 থেকে 3 স্টেজে বাইরে থেকে হিট দিচ্ছি। 3 থেকে 4 স্টেজে আমরা কি করতেছি? এটাকে টারবাইনের উপর ফেলতেছি, কনস্ট্যান্ট এন্ট্রপিতে টারবাইনের উপর ফেললে এই জিনিসটা হবে। দেন এটাকে এগেইন হিট দিব, তাহলে আবার এটার টেম্পারেচার প্রেসার ইনক্রিজ করবে, সেটা আগের পজিশনে যেতেও পারে, কমও হইতে পারে, বেশি হইতে পারে, যে কোনো কিছু। এখানে সমান দেখাইছি, সমান মিনস এরকম না যে এক্সাক্ট সমান হবে, কম বেশি হইতে পারে। দেন এটাকে আবার টারবাইনের উপর ফেলবো এবং ফাইনালি এই গ্যাসটাকে বাইরে বের করে দিব অথবা ঠান্ডা করে আগের স্টেজে নিয়ে আসবো। এই হলো টিএস ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রাম তোমরা ইজিলি ড্র করতে পারবা, আমি মেইনটা দেখাই দিব। তাহলে এটা পিভি ডায়াগ্রাম ড্র করে নিও। এখন হলো এটা কম্বাইন থাকতে পারে। কম্বাইন মিনস হলো ইন্টারকুলিং উইথ অ্যান্ড রিহিটিং, আর এটা হলো ইন্টারকুলিং উইথ রিজেনারেটিভ, রিহিটিং উইথ রিজেনারেটিভ, আর ইন্টারকুলিং উইথ রিজেনারেটিভ, রিজেনারেটিভ, ইন্টারকুলিং এন্ড রিহিটিং, ঠিক আছে? তাহলে এটা হলো ইন্টারকুলিং এন্ড রিহিটিং দেওয়া আছে। তাহলে ইন্টারকুলিং আর রিহিটিং হলে কি হবে? এয়ারটা প্রবেশ করবে, এটাকে কম্প্রেস করব, দেন এটাকে ঠান্ডা করব, এগেইন কম্প্রেস করব, দেন কম্বাসন চেম্বারের উপর ফেলবো, দেন কম্বাসন চেম্বার থেকে এটাকে হিট দেওয়ার পর টারবাইনের উপর ফেলবো, টারবাইন থেকে গ্যাসটা বাইরে বের হয়ে যাওয়ার সময় আবার হিট দিব, হিট দিয়ে এগেইন সেকেন্ড স্টেজ টারবাইনের উপর ফেলবো, দেন ফাইনালি যে গ্যাসটা বের হয়ে যাবে এটাকে ঠান্ডা করে আগের অবস্থায় নিয়ে আসবো অথবা এয়ারের মধ্যে ছেড়ে দিব, ঠিক আছে? এটা ডিটেলস দেখাচ্ছি না, আমার যখন তিনটা একসাথে ওইটা ডিটেলস দেখি। রিজেনারেটিভ গ্যাস টারবাইন উইথ ইন্টারকুলিং এন্ড রিহিটিং, ঠিক আছে? বাকি দুইটা কিন্তু তোমরা দেখে নিও। তার মানে হলো গ্যাস টারবাইন, রিজেনারেটিভ গ্যাস টারবাইন উইথ ইন্টারকুলিং, আর এটা হলো রিজেনারেটিভ গ্যাস টারবাইন উইথ রিহিটিং। ওকে, এখন যদি সবগুলো স্টেজ একসাথে থাকে তাহলে কি হবে? তাহলে সবগুলো স্টেজ একসাথে থাকলে ফার্স্টে আমরা এয়ারটা যে দিক দিয়ে প্রবেশ করুক না কেন, এয়ারটাকে আগে কম্প্রেস করব, দেন কম্প্রেস করার পর ফার্স্ট কম্প্রেসারে কম্প্রেস করার পরে দেন এটাকে কিছুটা ঠান্ডা করে নিব, তাহলে এখানে একটা ইন্টারকুলার ইউজ করব, দেন এটাকে সেকেন্ড স্টেজে কম্প্রেস করব। কম্প্রেস করার পর এটা যখন আমরা কম্বাসন চেম্বারে উপর ফেলবো, কম্বাসন চেম্বারে যাওয়ার আগে হলো এই রাস্তাটা হবে হলো লাস্ট টারবাইন থেকে যে গ্যাসটা বের হয়ে যাবে, সেই গ্যাসের বের হয়ে যাওয়ার পথের মাঝখান দিয়ে থাকবে। তাহলে এটা অলরেডি এখান থেকে কিছুটা আরেকটু হিট নিয়ে নিবে, দেন এটাকে কম্বাসন চেম্বারে প্রবেশ করবে, ঠিক আছে? তাহলে কম্বাসন চেম্বারে উপর ফেললে, কম্বাসন চেম্বারের মধ্যে দিয়ে চালনা করলে এটাকে কম্বাসন করলে গ্যাসের টেম্পারেচার অনেক বেশি ইনক্রিজ করবে, দেন এটার কাইনেটিক এনার্জি বাড়বে, দেন এটাকে টারবাইনের উপর ফেলবো ফার্স্ট। হ্যাঁ, এটা ভুল আছে, এটা টারবাইন হবে, কম্প্রেসর লেখা আছে, এটা টারবাইন 1 হবে। Okay? তাহলে ফার্স্ট টারবাইনের উপর ফেলবো,
দেন হলো টারবাইনের পরে পরে যে গ্যাসটা বাইরে বেরিয়ে যাবে এটাকে পুনরায় হিট দিব। হিট দেওয়ার পরে দেন এটাকে আবার টারবাইনের উপর ফেলবো, এবং ফাইনালি যে গ্যাসটা বাইরে বেরিয়ে যাবে এই গ্যাসের যাওয়ার পথটা হবে হলো রিজেনারেটর দিয়ে। দেন এখান থেকে আমরা একটা ইন্টারকুলার বা কুলিং টাওয়ার ইউজ করে এটাকে ঠান্ডা করে আগের স্টেজে নিয়ে আসবো। ঠিক আছে, এখন যদি কমপ্লিট প্রসেসের ক্ষেত্রে পিভিটিএস ডায়াগ্রাম দেখতে চাই তাহলে কি হবে? অনেকগুলো স্টেজ। ফার্স্ট স্টেজে আমরা কি করছি, গ্যাসটাকে কম্প্রেস করছি, দেন এটাকে কিছুটা ঠান্ডা করছি, দেন এটাকে এগেইন কম্প্রেস করছি, দেন এটাকে কম্বাসন চেম্বারে ফেলার সময় কি করছি, এখান থেকে রিজেনারেটর দ্বারা হিটটা ইনক্রিজ করে নিচ্ছি, দেন এটাকে কম্বাসন চেম্বারে করে ফেলছি, দেন কম্বাসন চেম্বার থেকে এটা টারবাইনের উপর ফেলছি, এগেইন এটাকে রিহিট করছি, করার পর এগেইন টারবাইন উপর ফেলছি, এবং ফাইনালি সেখান থেকে টোটাল জিনিসটা বাইরে বের হয়ে গেছে। বেড়ে যাওয়ার সময় এখান থেকে হিট কিছুটা যেহেতু রিজেনারেটর নিয়ে নিছিল, যতটুকু রিজেনারেটর নিয়ে নিছিল ততটুকু হিট এখান থেকে বাদ দিয়ে বাকিটুকু বাইরে অ্যাকচুয়ালি কুলিং টাওয়ার দিয়ে ঠান্ডা করে আগের অবস্থায় নিয়ে আসবো। তাহলে এটা ক্ষেত্রে পিভি ডায়াগ্রাম ড্র করতে হবে তোমাদের। তাহলে এই হলো মেইন মেথডস গুলো, যে মেথডস গুলো ইউজ করলে আমার অ্যাকচুয়ালি এফিসিয়েন্সিটা ইনক্রিজ করা যায়। এই ক্ষেত্রে দেখো এই মেথডের ক্ষেত্রে সবচেয়ে ইজি কোনটা? একটা তো এফিসিয়েন্সি সবচেয়ে বেশি পাওয়া যাবে হলো এই মেথডটা, থার্ড যেটা বললাম, রিজেনারেটিভ গ্যাস টারবাইন উইথ ইন্টারকুলিং এন্ড রিহিটিং। বাট এই প্রসেসটা অনেক কমপ্লেক্স এবং কস্টলি। সবচেয়ে ইজি প্রসেস কোনটা? কে বলতে পারবো সবচেয়ে ইজি কোনটা? স্যার ওই যে হ্যাঁ, উইথ ইন্টারকুলিং ছাড়া যেটা আরেকটা আছে স্যার ওইটা। রিহিটিং জি না স্যার। রিজেনারেটিভ? স্যার দেখো তো ইন্টারকুলিং স্যার, কারণ স্যার দুইটা ক্ষেত্রে। দুইটা টারবাইন ইউজ করতে হইতেছে রিহিটিং এর ক্ষেত্রে। হ্যাঁ, তো রিহিটিং এবং ইন্টারকুলিং যেটাই ইউজ করি না কেন, একটার জন্য এক্সট্রা কম্প্রেসার দরকার হচ্ছে, এক্সট্রা একটার জন্য এক্সট্রা টারবাইন দরকার হচ্ছে। তার মানে এক্সট্রা কম্প্রেসার একটা টারবাইন, একটা তো কস্টলি আর একটা হলো কমপ্লেক্স প্রসেস। কিন্তু রিজেনারেটিভটা সবচেয়ে ইজি প্রসেস, একটা পাইপ ইউজ করছে আর কিছুই না। যে গ্যাসটা বাইরে চিমনিতে বের হয়ে যাবে ওই চিমনিতে যাওয়ার আগে এটাকে একটা বাইপাস একটা রাস্তা করে দিচ্ছি একটু লম্বা পথ দিয়ে, আর ওই রাস্তা দিয়ে যাওয়া, রাস্তায় যাওয়ার পথে হলো আমি ওই হট ফ্লু গ্যাসটা যাওয়ার রাস্তা করছি। তো এটার জন্য শুধু এক্সট্রা কস্টটা হলো কিছু পাইপের বিষয়। ঠিক আছে, তাহলে পাইপ দিয়ে আবার অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি ইনক্রিজ করছে, তার কারণে একদম বেসিক সাইকেলের ক্ষেত্রে রিজেনারেটরটা অবশ্যই ইউজ করা হয়, কারণ এই প্রসেসটা খুবই সিম্পল একটা প্রসেস। তো একদম প্রথমে যে বেসিক ডায়াগ্রামটা দেখাইছিলাম, স্কিমেটিক ডায়াগ্রাম দেখেছিলাম, দেখো এটা হলো একদম সিম্পল বেসিক গ্যাস টারবাইনের ক্ষেত্রে, যেখানে কোনো কমপ্লেক্স প্রসেস ইউজ করা হয়, কিন্তু যেহেতু রিজেনারেটরটা খুবই সিম্পল একটা প্রসেস, এখানে রিজেনারেটর ইউজ করা হয়েছে। ঠিক আছে, সো রিজেনারেটরটা মোটামুটি সবগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। আর বাকি প্রসেস গুলো হলো ডিপেন্ড করে হলো এটা সাইজের উপরে, সেখানে আরো অনেকগুলো সারাউন্ডিংস ফ্যাক্টরস অ্যাড থাকে। Okay? তাহলে আজকে ক্লাসটা থাকলো হলো মেথডস, যে যে মেথডস দ্বারা আমরা এফিসিয়েন্সি ইনক্রিজ করতে পারি সেই মেথডস গুলো। নেক্সট দিন আমরা দেখবো হলো কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট। অ্যাকচুয়ালি গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট গুলো খুবই নর্মাল, খুবই রেয়ার কেস এটা যে এটাকে সিঙ্গেল স্টেজ ইউজ করা হয়, কারণ হলো এটার অ্যাকচুয়ালি রিজেনারেটর পরে ওইটার টেম্পারেচার অনেক বেশি থাকে। এই টেম্পারেচারটাকে কোনোভাবে যদি ইউজ করা যায় তাহলে সেকেন্ড স্টেজে আমরা এফিসিয়েন্সি আরো বেশি ইনক্রিজ করতে পারি, যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস টারবাইন গুলা যদি খুব বেশি স্মল সাইজের না হয়, একটু বড় গ্যাস টারবাইন হলে মোটামুটি 5 মেগাওয়াটের উপর হলেই সেটার সাথে আমার কম্বাইন সাইকেল ইউজ করা হয়। তাহলে নেক্সট দিন আমরা দেখবো কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট।
কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আগে আমরা কি কি কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। দেন হলো গ্যাস টারবাইনের জন্য পার্টিকুলারলি কোন ধরনের কম্বাইন সাইকেল ইউজ করা হয় সেটা নিয়ে আলোচনা করবো। এবং আমরা জানি যে আমাদের সিলেটে যদি কেউ সিলেটের ডায়াগ্রাম গুলো দেখে থাকো, যে সিলেটের যে যে জায়গা থেকে পাওয়ার গুলো ইনপুট হয়েছে সেখানে একটা জায়গায় লেখা আছে CCPT, ঠিক আছে? তার মানে কম্বাইন সাইকেল পাওয়ার। তার মানে সিলেটের ইনপুটে একটা জায়গায় লেখা আছে কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট, CCPP লেখা আছে, পিটি না পিপি। এটা হলো ফ্রিন্সগঞ্জে যে পাওয়ার প্ল্যান্টটা আছে সেটা হলো কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট। ওকে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Recording stopped.